মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। মদিনার মাটি এত খাঁটি, মদিনার মাটিকে জান্নাতের মাটির চাইতে বেশি উত্তম বলা হয়। নবী আমার যেখানে আরাম করছেন তার পাশে যারা হজ করে এসেছেন হাজী সাহেবরা জানে, নবীর হাতে গড়া নিজের হাতে প্রথম যেটা তৈরি করেছিলেন ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। ওটা গোটাটাই আগে মসজিদ ছিল। ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য আগে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করবেন, নাম আসবে, তারপর ওখানে যাবেন। ওটা দুনিয়াতে জান্নাতের একটা বাগিচা। সুবহানাল্লাহ। যারা ওই জায়গায় ঢুকে গেলেন নবীর ভাষাতে ওটা জান্নাত। নবী বলছেন আমার মিম্বার, আমার রওজা, এই মিডিল জায়গাটা হচ্ছে আল্লাহর জান্নাতের টুকরা। যাদের নসিব ভালো হয় ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পায়। তবে টাইম সংকীর্ণ, অল্প সময় গিয়ে তাড়াতাড়ি নফল 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে জুটাইছে সে ওই জায়গায় ঢুকতে পারে। আর একটা জান্নাতের বাগিচা হলো যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয়। নবী আমার বলেছে 2টো জায়গা হচ্ছে জান্নাতের টুকরা দুনিয়াতে। আমরা যদিও হজ করতে না পেরেছি কিন্তু আমরা জান্নাতের বাগিচায় বসে আছি। তাই না? যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় ওটা হলো জান্নাতের বাগিচা। তাই কবি বলছে যে মদিনার মাটি এত আপনার দামি যে মদিনাতে নবী আমার যাওয়ার আগে ইয়াসরিব নাম ছিল। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব মানে অশোকের কারখানা। আর নবী যেই দিন পদার্পণ করলেন, পা রাখলেন, সেদিন হয়ে গেল সোনার মদিনা। সেদিন হলো সোনার মদিনা। এত দাম হলো জান্নাতের চাইতে নবীর রওজার মাটির দাম বেশি। এর জন্য আপনার বলা হচ্ছে আশিকের আসল ঠিকানা। আপনার একটা গজল আছে দেখেন, কেউ মানুক আর নাই মানুক, হ্যাঁ আপনার বলা হচ্ছে আসল জান্নাত সোনার মদিনা বলে আছে। যদি সময় হয় হয়তো আপনার কোনোদিন বলার চেষ্টা করব। আপনার বলা হচ্ছে এর জন্য মদিনার মাটি হলো ধন্য। তাই কবি বলছে আমি ওঠার আগে 2টো কলি আপনাদেরকে শুনিয়ে দিই। আমার সঙ্গে যদি পারেন তাহলে আমার সঙ্গে একটা ডুব বলবো। মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? কি হবে? কটা হবে? সারা বছর বলে গেলেন, এখনো মুখস্থ হয়নি। একবার বললে নির্ভেজাল 90টা নাকি হবে? কটা? 90টা হবে একবার হাতে গোনা, একটাও কম হবে না। একবার বলবেন 90টা নাকি হবে। তো 90টা নাকি লিব না? লিব না। যেমন আলহামদুলিল্লাহ বলবেন 90টা নাকি, আল্লাহু আকবার বলবেন 80টা নাকি। আপনার বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন 190টা নাকি। কেন? কারণটা হলো একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নাকি। কোরআনের একটা অক্ষর পড়লে করে নাকি 10টি। বুঝেন আর না বুঝেন, মানে জানেন আর না জানেন। এর জন্য সুবহানাল্লাহতে যেহেতু 9টি অক্ষর আছে, 9.90টি নাকি আপনার হবে। কাঞ্জুসি করবেন না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। হ্যাঁ, ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি। তোরে আমি বোঝাইব
মনের বাসনা মদিনার মাটির সকল শোক বোঝে তার কপালে মদিনারে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকত না মনে কোন যন্ত্রণা দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাবো সে কালি ও মদিনার মাটির সকল শোক বোঝে তার কপালে ও মদিনারে তোর মুখে আমার নবী যার প্রেমে পাগল সবে যার পার হইল সৃষ্টি নবীর জন্য সব জিনিস সৃষ্টি তাই না তাই কবি বলছে ও মদিনার মাটির সকল শোক বোঝে তার কপালে ও মদিনারে তোর মুখে আমার নবী তোর মুখে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত কালো বাকনানে মুহাম্মদ হরদম জাবাত সেনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ সূরাটির নাম আপনার সূরা তওবা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আয়াতে ব্যাখ্যা করার সময় দেয় ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তবে আপনারা জানেন জীবনী জালসা এর জন্য হাদিস কোরআনের আপনার বলা হয়েছে কথা বেশি বলা হয় না, অল্প অল্প করে বলে আমাকে চলে যেতে হচ্ছে আপনার মূল বিষয়ের দিকে। আমি গতকাল আলোচনা করেছিলাম বড়পুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার জিন্দেগিতে তিনি যখন বাল্যকাল থেকে যখন আপনার শৈশবকাল পের হয়ে যখন যৌবনের দিকে পদার্পণ করলেন সেই সময় তিনি বাগদাদে লেখাপড়ার জন্য গেছিলেন। এই বিষয় আপনাদের কাছে আলোচনা করছিলাম, কিন্তু আপনার ধারাবাহিকভাবে আলোচনা করাটা খুবই জটিল। কেন যে আপনার বলা হচ্ছে লম্বা আপনার বিষয়ের উপর আলোচনা করতে গেলে আরো সময় লাগে, অল্প সময় হয় না। তার
সত্ত্বেও আপনাদের কাছে কাটছাট করে আমি মাঝে মাঝে বাদ দিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আল্লাহর জিকিরে হৃদয়কে প্রশস্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিকির দিয়ে আপনার হৃদয়কে প্রশস্ত করতে হবে। হৃদয়কে আপনার বলা হয়েছে আল্লাহর জিকিরে, আপনার বলা হয়েছে কি করতে হবে? হৃদয়কে বড় করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহর মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, তিনি সাধারণ কোন আপনার বাচ্চা নয়, যিনি আপনার বাপকে পর্যন্ত আপনার তাগিদ করেছেন, আব্বা জান আপনি একজন ওলি, আপনার বলা হয়েছে দায়িত্ব হলো দেশের মানুষের কাছে আপনার বলা হয়েছে দায়িত্ব পৌঁছে দেওয়া, মানুষের কাছে আপনার সেবা দেওয়া। আল্লাহর মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন পৃথিবীর জমিনে আপনার বাচ্চাকে ছোট অবস্থায় দেখেছিলেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে আমার ছেলে সাধারণ কোন ছেলে নয়, আমার ছেলে একজন গায়ক হবে, একজন কুতুব হবে। এটা মায়ের পেটে যখন ছিল, তখন সমস্ত ব্যক্তি আসার পরে উম্মুল খায়র ফাতেমাকে এক সংবাদ আপনার দিয়ে গেছে। তাই পৃথিবীর জমিনে হযরত গাউসুল আজম পিদারাতের দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সমদানী আপনার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে বাপ আপনার বলা আছে কোন মশলার ব্যাপারে যদি দিমাগ করেছে, কিন্তু সন্তান দিমাগ করেনি, সঙ্গে সঙ্গে মশলার হাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার জীবনে অসংখ্য কারামাত, অসংখ্য কারামাত আছে। হাজারো মুর্দাকে জিন্দা করার ব্যাপারে তার আপনার বলা আছে আপনার লুকিয়ে আছে। এই কারামাতের কথা আজ আপনার আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন আল কারামাতু হাক্কুন, কারামাত হচ্ছে হক মানে সত্য। আল্লাহর ওলিদের দ্বারা যেটা ঘটে যায় ওটা আল্লাহ পাক ঘটিয়ে দেয়। আল্লাহর ওলি যেটা আপনার ঘটায় ওটা বাস্তবে আপনার বলা হয়েছে সংঘটিত যেটা হয় ওটাই সত্য বলে বিবেচিত হয়। আল্লাহর ওলিদের জবান দ্বারা যেটা বেরিয়ে যাবে ওটাই বাস্তবে আপনার সঠিক বলে বিবেচিত হবে। কারণ আল্লাহর ওলিরা নিজের থেকে সব সময় বলে না, যখন ফানাফিল্লাহ হয়ে যায় তখন তাদের কথাটা আল্লাহর হয়। যেমন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বারবার বলতেন আনাল হক, আনাল হক, আনাল হক। আর ফেরাউনও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এ আপনার বলে আছে ফেরাউন আল্লাহকে আপনার বলে আছে অস্বীকার করে নিজেকে বড় খোদা বলে দাবি করতে গিয়ে সে হলো জাহান্নামী। আর আল্লাহর মহান ওলি মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আনাল হক, আমি খোদা। তো তিনার খোদাই দাবিতে এটা আপনার বলে আছে বাকা বিল্লাহ ছিল না, এটা ফানা ফিল্লার ব্যাপার ছিল। তাই তিনি যখন আনাল হক বলেছে, তিনাকে আপনারা জানেন, তার জীবনী শুনেছেন, তাকে আপনার বলা হয়েছে সেই বাদশা মনসুর হাল্লাজের আপনার যুগে, বাদশা মনসুরের যুগে তাকে আপনার বলা হয়েছে কতল করে শরীয়তের বিধান অনুযায়ী মাংসগুলো টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তবে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটি মাংসর আপনার টুকরা আনাল হক, আনাল হক এই শব্দ বলেছিল। সেই দিন আপনার সবাই অবাক হয়েছিল। আল্লাহর একজন বান্দাকে মারার পরে যদি মাংসের আপনার বলা হয়েছে গোটা থেকে আনাল হক শব্দ বের হয়, যদি রক্তের ফোঁটা থেকে আনাল হক শব্দ বের হয়, তাহলে এটা তো বড় অন্যায় হয়ে গেলাম। রাত্রি বেলায় মনসুর হাল্লাজ রাত্রি বেলায় আপনার স্বপ্ন যোগে সমস্ত আপনার এলাকার মানুষকে স্বপ্ন যোগে দেখাচ্ছে যে আপনার বলা হচ্ছে আনাল হক, আনাল হক এই শব্দটা আপনার বলছে। সেই সময় বাদশা মনসুর বলেছিল আমি বড় অন্যায় করেছি, কারণ আমি না বুঝতে পারার কারণে। পৃথিবীর জমিনে যখন আল্লাহর ওলিরা ফানাফিল্লাহ হয়ে যায়, তাদের কথাগুলো যদি দেখতে মনে হয় শরীয়তের খেলাফ, কিন্তু এটাই সত্য। যখন তারা বলে ওটা আপনার সত্য বলে বিবেচিত হয়। কারণ আল্লাহর নবী বলেছে আল কারামাতু হাক্কুন, কারামাত হচ্ছে হক। ওলিদের দ্বারা যেটা ঘটে যায় ওটা আপনার বাস্তব জীবনে দেখতে আপনার বলা আছে সঠিক আপনার মনে না হলে, আপনার শরীয়তের দৃষ্টি খেলাফ হলে, আপনি যদি মনে করেন যে আপনার যাচাই করব, তাহলে আপনাকে বেলায়েতের পাওয়ার লাগবে, আপনাকে বেলায়েতের সিনার মাল
আপনার সিনাতে লাগবে, তবে আপনি পাবেন, নচেত আপনার দ্বারা সম্ভব নয়। আল্লাহর মহান ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার আব্বা আবু সালের কাছে একজন মা এসেছে বন্ধা, জীবনে বাচ্চা কাচ্চা হয় না। অনেক ব্যক্তি আমাদেরকে উপহাস করে, এরা আপনার বাচ্চা চাহার জন্য ওলির কাছে যায়। শুনে রেখে দেন, বাচ্চা চাহার জন্য আমরা ওলির কাছে যাই না, আমরা তার দুয়ার বরকতে আল্লাহ যেন আমাদের বাচ্চা দেয়, নিঃসন্তান থেকে আমাদের যেন সন্তান হয়, এর জন্য আমরা যাই। কারণ ওসিলা তরফ করা, এটা ওসিলা চাহা, এটা আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওসিলা অন্বেষণ করো, তোমরা ওসিলা তলব করো। আল্লাহর নবীর আপনার বলে আছে, আপনার চাচা হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, আমার আপনার বলে আছে নবী আমাদেরকে শিখিয়ে দিল, বলে শোনো, যখন আপনার বলে আছে মসজিদে নববী আপনার নববীতে নামাজ পড়বে, তখন আমি রাসূলুল্লাহর জন্য আপনার বলে আছে দরুদ ও সালাম পড়ে আমাকে সামনে রেখে দোয়া করো যে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করে নেবে। এই শিক্ষাটা আমার আপনার বিশ্ব নবী দিয়েছে। আর আমার আল্লাহ বলছে ওসিলা তরফ করো, ওসিলা আপনার অন্বেষণ করো, ওসিলা খোঁজো, ওসিলার মাধ্যমে অনেক কিছু হয়। তো আল্লাহর মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী তিনি বাইরে খেলাধুলা করে, আর একজন বন্ধা মহিলা আসার পরে বলছে, হুজুর আমার তাকদীরটা একটু দেখেন, আমার আল্লাহ বাচ্চা কাচ্চা কেন দেয় না, আমি কেন বন্ধা, আমি কি বাচ্চার মা হতে পারবো না? যার বাচ্চা আছে তারও আপনার টেনশন হয়, আর যার নাই তারও টেনশন হয়, হয় না? বেশি হয়ে গেলে সংসার চালাবো কি করে টেনশন, এর জন্য কমাবার চেষ্টা। আর যার হয়নি সে টেনশন করছে আমার বাতি জ্বালবে কে, এরকম টেনশন হয় না? এর জন্য বাচ্চা কাচ্চা সন্তানাদি হলো আল্লাহর নিয়ামত। এগুলো কি আল্লাহর নিয়ামত। বাচ্চা যদি বাড়িতে আসে এর জন্য আনন্দ প্রকাশ করুন। তবে শুধু বেটা ছেলের জন্য হয়, মেয়ে যদি হয় তাহলে কেউ জানতে পারবে না, হাসপাতালই শেষ। আর বেটা যদি হয় গোটা পঞ্চায়েতের আপনার বলে আছে স্টাফ পর্যন্ত জেনে নেবে, 18টা বুথের লোক জানবে যে বেটা হয়েছে, কারণ মিষ্টি বিতরণ করতে হবে। আর মেয়ে যদি হয় তাহলে আর কেউ জানবে না, শুধু আপনার বলে আছে হাসপাতালের নার্স আর আপনার বলে আছে ওই আয়ার টায়ার গুলো জানবে, কারণ ওরাই ছিল পাশে, আর কারো জানার দরকার নাই। আল্লাহর নবী বলছে সাহাবারা, যার বাড়িতে 3টি পরপর কন্যা সন্তান হবে, আর ওই কন্যা সন্তান গুলোকে যদি মানুষের মতো মানুষ করে, আমি রাসূলুল্লাহ বলছি 3টি কন্যা সন্তানের বাপ আমি রাসূলুল্লাহর সঙ্গে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা এখন কন্যা সন্তান হলে ওটা বাইপাস। আর যদি বেটা ছেলে হয়, কারণ ও খাইটা খাবে, ও ভালো করে জানে, এখন হাইলাইট ভালো করে কর, বৃদ্ধ অবস্থাতে কিছু খেতে হবে, তাই না? ওটা পুরস্কার, সারা জীবনের প্রাপ্য, বৃদ্ধ অবস্থায় খাবো। যাই হোক, আল্লাহর ওলির কথা বলছি, একটু আপনারা দরুদ শরীফ পড়েন, আমি সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আবু সালে বসা জঙ্গের কাছে আসার পরে আপনার একজন মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর মহান ওলি, ওগো জামানার কুতুব আপনার কাছে এসেছে, আমার স্বামী আমাকে বলেছে যদি আপনার কোনো সন্তান না হয় তাহলে আমাকে তালাক দেবে। আল্লাহর মহান ওলি, বাচ্চা আল্লাহর নিয়ামত, আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন একটা বাচ্চা
বাচ্চা দিয়ে আমাকে মুগ্ধ করে, নচেত স্বামীর আপনার বাড়ি থেকে চলে যেতে হবে। আমি আপনার বিবাহ আপনার করেছি আপনার শখ ওড়ানোর জন্য নয়, আনন্দ ফুর্তি করার জন্য নয়, বিবাহ করেছি আপনার সংসার করার জন্য। স্বামীকে নিয়ে সারা জিন্দগি কাটাবো। স্বামী আমার আপনার বলে হাতে দেখবে, আমি স্বামীকে দেখবো, দুজনার সম্পর্ক মধুর হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। কারণ নবী বলেছে স্বামী স্ত্রীর বন্ধন যদি সুমধুর হয়, আল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত আপনার জারি করে। আর স্বামী স্ত্রীর মহব্বত যদি না থাকে, স্বামী স্ত্রীতে যদি সম্পর্ক খারাপ হয়, সাপ বিজির মতো যদি হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত উঠে যায়। আর বর্তমানে এখন বেশি দেখা যায়, কাজ থেকে আসার পরে আমাদের চেহারা দেখে গে, আর বাড়িতে যারা কাজ করে ওদেরও আপনার পাঁচ বাংলার মুখ থাকে বাবা। এর জন্য আপনার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না। নবী বলেছে আল্লাহর বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্কটা তোমরা মধুর বানিয়ে নাও। স্বামী স্ত্রী যদি ভালোবাসেন, আপনার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আপনার যখন দেখা হবে হাসি মুখে আপনার বাড়িতে ঢুকবে, আর বাড়ি থেকে বের হবে হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে যাবে। ওই বাড়িতে আল্লাহর রহমত আপনার তরফ থেকে নাজিল হবে। আল্লাহর নবীর সুন্নতি তরিকায় চলার আপনার চেষ্টা করে, কিন্তু হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আপনার সন্তান না হওয়ার কারণটা এটা আমি বুঝতে পারি না। আমার আল্লাহ আমার নসিবে দেয়নি, এটার জন্য আমি দায়ী নয়। তবে আমার স্বামী আপনাকে বাধ্য করেছে, আমার যদি সন্তানাদি না হয় তাহলে আমাকে তালাক দেবে। বলে হুজুর আমার যদি তালাক হয়ে যায়, আমি তো বড় আপনার বলা হয়েছে আপনার কপাল পোড়া মহিলার মতো আপনার জগতে আমাকে চলতে হবে। কারণ স্বামীর ভাত না পাওয়া এর চাইতে আর দুঃখের কপাল পৃথিবীতে হতে পারে না। ইকো দিবে না, ইকো দিলে দুবার হবে, ভালো লাগবে না। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহানবী হযরতে আপনার আবু সালেমা শাহজাঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা, তুমি আপনার আমার কাছ থেকে চলে যাও, কারণ আমি তোমাকে আপনার সন্তান আপনার বলা হয়েছে দিতে পারবো না। বলে হুজুর আপনি সন্তান দেবে না, তবে আমার নসিবে সন্তান আছে কিনা একটু বলে যান। আল্লাহর মহানবী আপনার বলা হয়েছে তিনি মুরাকাবাদে আপনার বসে গেলেন, দরুদ ও সালাম নবীর প্রতি পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে মুশাহিদা মুরাকাবায় বসে আমার আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন হলেন। আমি তোমার কাছে জানতে চাই, আমার এই আপনার বলা হয়েছে পৃথিবীতে আমার এলাকার একজন আল্লাহ তোমার বান্দা আমার কাছে এসে জানতে চায় ওর আপনার কপালে কোনো সন্তানাদি আছে কিনা। আল্লাহ তুমি আমাকে ইলহাম দ্বারা জানিয়ে দাও। আকাশবাণী হয়ে গেল, ওরে আপনার আবু সালেহ, আমি ওই আমার বান্দির কপালে আমি সন্তান দিইনি, নিঃসন্তান বানিয়েছি, ওকে বলে দাও ওর কপালে সন্তান হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বাত ডাক দিয়ে বলল, সন্তান হবে না মা, আমার কাছ থেকে চলে যাও, আল্লাহ তোমার কোন সন্তান দেবে না, আল্লাহ তোমার নসিবে সন্তান দেয়নি। আল্লাহর মহানবী আবু সালেমা শাহজাঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে যখন বাড়ি থেকে বিদায় করলেন, মেয়েটা চোখের পানি আপনার মস্তে মস্তে আঁচল দিয়ে চোখটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করা যায়, হায় আল্লাহ আমি এমন কি অপরাধ করলাম, আমি জমিনের বুকে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার বান্দেগি করি, আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তোমার নবীর আপনার বড় হয়েছে সুন্নতি তরিকায় চলে, আর আমাকে সন্তান বানিয়ে স্বামীর আপনার বড় হয়েছে ঘর থেকে আমাকে আল্লাহ তুমি ত্যাগ করিয়ে দেবে, আমার স্বামীর আপনার বড় হয়েছে আমার আপনার ভাত নসিবে জুড়বে না, আল্লাহ কি অপরাধ করলাম, আল্লাহ আমি
আমি আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আমি যে লাঞ্ছিত অবহেলিত পদদলিত একজন মহিলা হয়ে যাব। আল্লাহর আপনার বলা হয়েছে বন্দী এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে যাবে। আবু সালে মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে যায়। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে মা কোথায় গেছিলে? বলে তোমার বাবার কাছে গেছিলাম। বলে কি হলো? বলে একটা নিঃসন্তান আমি একজন আপনার বলে হয়েছে সন্তান সম্ভব আপনার মহিলা হতে পারলাম না, আমার সন্তান হয়নি। আমার স্বামী বলেছে সন্তান যদি না হয় তালাক থাকবে, কিন্তু আমি আপনার বাবার কাছে গেলাম। আপনার বাবা বলল আমার কপালে কোনো সন্তান আদি নাই। আল্লাহর আপনার মহানবী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন বলে মা তুমি আবার যাও। যাওয়ার পর বলো হুজুর সন্তান থাকলে কি আপনার দরবারে আসি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই বলে আপনার দরবারে এসেছি। সন্তান যদি আমার থাকতো হুজুর আপনার দরবারে আসা লাগতো না। আমি এসেছি সন্তান নাই বলে আমার নসিবে কেন সন্তান হবে না? আল্লাহর মহানবী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার মেয়েটাকে শিক্ষা দিতেছেন। মেয়েটা বলছে বাপ আমি আর যাব না, কারণ তোমার আব্বা জালালি মেজাজে আছে, না জানি কিছু আপনার লাঠি দিয়ে যদি তাড়ায়। কারণ আবু সালে বসা জঙ্গি বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ লোকেদের রাগটা একটু বেশি হয়। লাঠি দিয়ে আপনার আশালি আছে, আপনার বলে হাতে তারা ধরবে। আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী বলে ওগো মা তুমি চলে যাও। যাবার পর বলো আমি আপনার সন্তান আপনার নাই বলে এসেছি আপনার কাছে সন্তান নেবার জন্য। হুজুর গো আপনি আল্লাহর কাছ থেকে আল্লাহর মাহবুব বান্দা যেহেতু, আল্লাহর মহানবী যেহেতু, আল্লাহর কুতুব যেহেতু, আপনি দোয়া করেন আমার নসিবে আল্লাহ যেন সন্তান দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে পাঠালেন আপনার পৃথিবীর জমিনে ওই আপনার মা যাবার পরে ডাক দিয়ে বলছিল হুজুর আমি আবার এসেছি। ডাক দিয়ে বলল তোমাকে তো বললাম তোমার কপালে সন্তান নাই, আবার কেন এসেছো? বলে হুজুর আমি বিয়াদবি আমার দেবেন না, আমি এসেছি আমার সন্তান নাই তার জন্য। সন্তান থাকলে আসতাম না, সন্তান থাকলে আপনাকে ধরতাম না। আমার আল্লাহ সন্তান দেয়নি, এর জন্য তো আপনাকে ধরেছে। আল্লাহর মাহবুব বান্দা আপনি যদি আল্লাহর কাছে যান আমার আল্লাহ সন্তান নিশ্চয় দেবে। এ আল্লাহর মহানবী আপনি দোয়া করে দেন আমার আল্লাহ পাক যেন সন্তান দেয়। আল্লাহর মহানবী হযরত আবু সালেহ মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি আবার গেলেন। যাবার পরে তিনি দোয়া করে আল্লাহর কাছে কাকুতি বিনতি করে বললেন আল্লাহ মেয়েটা নাছরে বন্দী, আল্লাহ তুমি তার কপালে সন্তান দাও। আপার ইরহাম হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওরে আবু সালেহ মুসা জঙ্গি ওর কপালে সন্তান নাই, আমি আল্লাহ বলছি তুমি তাকে তাড়িয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল হে আল্লাহর বান্দি চলে যাও চলে যাও, তোমার কপালে আল্লাহ সন্তান দেবে না। কারণ আমার আল্লাহ পাক দুইবার ইনফরমেশন দিয়েছে। আল্লাহর বান্দি আবার কেঁদে কেঁদে ওই দরজা দিয়ে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী বলছে মা কি বললো? বলে ওই একই উত্তর দিয়েছে। বলে আপনি বলেন গা ওটা হবে না, যেহেতু আপনি আল্লাহর ওলি না দিতে পারলে কেন কুতুব হয়েছেন, কেন আল্লাহর ওলি হয়েছেন? যেটা হবে না সেটাই তো আল্লাহর ওলিরা হওয়ায় হবে না বলে তো আশা। আল্লাহর মহান ওলি আপনি যেহেতু একটু দোয়া করে দেন। আল্লাহর আপনার বান্দি পৃথিবীর জমিনে বলল বাপ আর আমি তোমার আব্বার কাছে যাব না, গেলে আমার মুসিবত হয়ে যাবে, আমার আপনার কষ্ট হয়ে যাবে। কারণ লাঠি নিয়ে বসে আছে, জালালি মেজাজে আপনার আছে, আমার আপনার যেতে ভয় হয়। আল্লাহর আপনার বলে হাতে মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গের কাছে আমার যেতে আপনার বড় ভয় হয়। আল্লাহর আপনার বান্দি পৃথিবীর জমিনে আপনার ওই অবস্থায় বাবা আপনার যেতে চাই না। ডাক দিয়ে বললো বলে ওরে আল্লাহর বান্দি আমি বলছি তুমি চলে যাও তুমি চলে যাও, আমি বলতেছি এবার তুমি যাবার পরে বলো যদি না হয় আমি পিছন থেকে আসছি। জোরে মানুষ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে যাওয়ার পর ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি ও বড় আপনার বলে হ্যাঁ যাবো সালে মুসা জঙ্গি
আমি আপনার কাছে এসেছি, আমার সন্তান আপনার হলে আসতাম না, আপনি পৃথিবীর জমিনে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বলে ওরে আল্লাহর বান্দি, এই বারবার আসছে, এত সাহস কোথায় পেলি? দেখি তোরা আপনার তোকে কে পাঠাচ্ছে? আল্লাহর আপনার মহানবী আবু সালেহ মশা জঙ্গে যাবার পর মোরাকাবায় বসে কাসপের মাধ্যমে আপনার দূরবীক্ষণ যন্ত্র চালিয়ে দেখছে আপনার তাকে বারবার অন্য কেউ পাঠায় না, তারই সন্তান আব্দুল কাদের পাঠাচ্ছে। বলে তুমি এত বড় বেয়াদব, আমার কাছে বারবার পাঠাও। বলে আব্বাজান, সন্তান হলো তো আসতো না, আপনি জামানার কত, আপনি জামানার ওলি, আপনার কাছে এসেছে, মেয়েটা আপনার স্বামী হারা হবে, মেয়েটাকে তালাক দেবে, সন্তান যদি না দিতে পারে, সন্তান যদি না হয়, তাহলে মেয়েটার ভাত চলবে, আপনি কি করে তাহলে কত বলেন? আল্লাহ সবই করে, আমার আল্লাহ তো বলেছে কুনতু ফায়াকুন, আমি হা বললে হয়ে যায়, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নয়, কিন্তু আপনি চাবার মতো চাইলে আমার আল্লাহ দেবে। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির তারে সদায় ভোলে তাকি, সে তো ভোলে না মরে, আল্লাহর জিকির আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির তারে সদায় বলে তাকে, তারে সদায় বলে তাকে, সে তো ভোলে না মোরে, আল্লাহর জিকির আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির সব সময় করে নিহার, শহীদ তুলে দিয়েছে আর, সব সময় করে নিহার, শহীদ তুলে দিয়েছে আর, পশু পাখি জীবে জানোয়ার দিচ্ছে আর সবার, আল্লাহর জিকির আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির। দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিছে জাতি, দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিছে জাতি, বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে, আল্লাহর জিকির আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির কে কবে জান মাহবে বলে, আগে আহার পাঠিয়ে দিলা, কে কবে জন্মাবে বলে, আগে আহার পাঠিয়ে দিলা, হেন দয়াময় আল্লাহ কি বলে দিন কাটালি বিভরে, আল্লাহর জিকির আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর জিকির তারে সদায় বলে থাকে, তারে সদায় বলে থাকে, সে তো ভোলে না মোরে, আল্লাহর জিকির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন আমার আপনার বলে হ্যাঁ আল্লাহ তুমি এই মেয়েটার সন্তান যদি না দাও তাহলে আমার হাত আর আপনার তোমার দরবার থেকে নামবে না। আমার আল্লাহ বলেছে বান্দা ডাকার মতো ডাকলে কেন আমি আল্লাহ তোমাকে সাড়া দেব না, তুমি ডাকার মতো ডাকো আমি নিশ্চয় সাড়া দেব। আল্লাহর মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলে হয়েছে আল্লাহকে ডাকলেন, আমার আল্লাহ তার আপনার কপালে আপনার বলে হয়েছে সন্তান দিল, ওই মেয়েটা তালাক থেকে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অসংখ্য ঘটনা দেখা যায়, যেমন একটা মেয়ের পর পর 7টা আপনার কন্যা সন্তান হয়েছে, মেয়েটাকে আপনার স্বামী ডাক দিয়ে বলে আচ্ছা বংশে বিয়ে করেছি, তোকে এলিয়ে আমার আপনার লজ্জা দে, বন্ধুদের কাছে মুখ পাওয়া যায় না, আপনার 7টা তোর পর পর বাচ্চা হলো তো হলো কন্যা সন্তান হলো, আমি লোকের কাছে মুখ দেখাতে পারি না, তোকে নিয়ে আমার বড় লজ্জা হয়। এবার তোর পেটে একটা সন্তান এসেছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সন্তানটা যদি আপনার পুত্র না হয় কন্যা সন্তান যদি হয়ে যায়, শুনবে বিবি তোর আপনার জন্য তালাক থাকলো। শরীয়তের বিধান হলো কোন আপনার মহিলাকে কেউ যদি বলে যে তুমি যদি আপনার বাড়ি হাঁচে বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক থাকলে, ওই মেয়েটা যদি বাপের বাড়ি যায় তাহলে আপনার তালাক হয়ে যাবে। কোন মেয়ে যদি ছাদের উপর থাকে আর যদি বলে বিবি রে ওই ছাদের উপর থেকে যদি তুই আপনার সিঁড়ি দিয়ে নেমে আসিস তাহলে তুই তালাক থাকলে, শরীয়ত বলছে তালাক হবে। হুজুর এবার বাঁচবেন কি করে? তালাক থেকে আপনার বাঁচার নিয়ম হলো ওই মেয়েটা সিঁড়িতে থেকে আপনার ছাদে থেকে যদি না নামে, ওকে যদি ও আপনার ও সন্ন করে আপনার নামিয়ে না হয় তাহলে তালাক হবে না। বাপের বাড়ি গেলে তালাক হবে। ওই বাপের বাড়ি যতদিন থাকবে ততদিন আপনার শরীয়তের বিধান থাকবে, যেদিনই যাবে তালাক হয়ে যাবে। শরীয়তের বিধান হলো আর বাপ যে বাড়িতে আপনার ছিল ওই বাড়িতে আপনার তাকে রাখা হবে না, ওই বাড়িটা ভেঙে অন্য জায়গায় করতে হবে, তাহলে আর আপনার তালাক হবে না। তো এইরকম আপনার বিধান আছে। আল্লাহর আপনার বান্দি ডাক দিয়ে বলে আমার সন্তান হবে, আর ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে বলেছে আমার স্বামী আমি নাকি আপনার তালাক থাকবো, আমার ডাকে তালাক হয়ে যাবে। বড় দুশ্চিন্তায় পড়ে গেল। আল্লাহর মহান আপনার বলা হয়েছে আপনার ওলির দরবারে যাওয়ার জন্য কি চিন্তা ভাবনা করবে, আপনার মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করে আল্লাহর বান্দা বান্দিরা আমার স্বামী আমার উপর অত্যাচার করেছে, আমার উপর জুলুম জারি করছে, আমার আল্লাহ পাক সন্তান দেয়, আমার আল্লাহ বলছে আমি কাউকে ইচ্ছা করলে কন্যা সন্তান দিই, ইচ্ছা করলে পুত্র দিই, যাকে ইচ্ছা তাকে কন্যা পুত্র দুটোই দিই, যাকে ইচ্ছা তাকে একটাও সন্তান দিই না। আমার আল্লাহ এটা কোরআনে বলেছে। বাবা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহর আপনার বান্দি ডাক দে বলল আল্লাহ আমাকে সন্তান তুমি দিয়েছো আর আমার স্বামী আমার উপর জুলুম করে, আমি আপনার কোন জায়গায় যাব? এই কথাটা দেশের মানুষের কাছে বলা বলি করলো। দেশের মানুষেরা বলল ওগো আল্লাহর বান্দি তোমার আপনার পেটের সন্তান জন্য তুমি আপনার চিন্তা করো, জামানার আপনার কুতুব আবু সালের কাছে যাও, তিনি তোমার সন্তানের ব্যাপারে বলে দিতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সে পাওয়ার দিয়েছে। আপনারা বলবেন পেটে কি আছে বলে দিতে পারে, এটা গাঁজাখড়ি কথা। বলতে পারে না? অনেক ব্যক্তি বলে ফেলে যে পেটে কি সন্তান আছে কি করে বলতে পারে, এটা গাঁজাখড়ি কথা বলতে পারে। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, বুখারী শরীফের একটা হাদিস, কারণ একটা কথা বোঝাতে গেলে আর একটা হাদিস ফিট করতে হয়। বুখারী শরীফের একটা হাদিসে ঘটনা আছে, কাছে না গেলে বুখারী শরীফে ঘটনা আছে যে আল্লাহর একজন বান্দা একজন মহান ওলি, তিনি তো এই আল্লাহর ওলি তিনি নফল নামাজ পড়ছিলেন। যেমন ফরজ নামাজ যদি পড়েন আর নবী যদি ডাক দেয় তাহলে আপনাকে নাবির ডাকে সাড়া দিতে হবে, এটা হলো কোরআনের বিধান। আর আমার নবী বলেছে যদি মা বাপ ডাক দেয় আর নফল নামাজ যদি পড়েন নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেয়, কারণ নফল নামাজের চাইতে মা বাপের ডাকের গুরুত্ব বেশি। মা বাপ এতটাই মূল্যবান সম্পদ, নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই জান্নাত তারাই জাহান্নাম।
বলে হুজুর কি করে তারা জান্নাত তারা জাহান্নাম? বলে মা বাপ যদি তোমার চরিত্রের দ্বারা রাজি হয়, সন্তুষ্ট থাকে, তাহলে তুমি জেনে নাও আমি জান্নাতি। আর মা বাপ যদি তোমার প্রতি দুঃখ প্রকাশ করে, তোমার জন্য যদি নারাজ থাকে, তাহলে তুমি জাহান্নামী। তুমি যত বড়ই পীর ধরো, তুমি যত বড় ইমাম হও, মক্কা মদিনার কাবার ইমাম যদি হয়ে যায়, আর বাপ মা যদি তার নারাজ হয়, তাহলে সে জাহান্নামী হবে যদি বাপ মাকে সন্তুষ্ট না করতে পারে। এখন বর্তমানে মা বাপ হয়ে গেছে আপনাদের আমাদের কাছে দাস দাসী। একটা চাকরকে যে মূল্য দিয়ে আমরা বাপ মাকে দিতে পারি না, এরকম আমাদের এলাকাতে চলছে না? চলছে না? বাপ মার মূল্যই নাই। বাপ মা যেটা বলে সেটা ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে। তুমি কি জানো? গরম করে বলে দিলাম, নবী বলছে গরম না, তুমি যদি কড়া নজরে তাকিয়ে দেখো তো তোমার জীবনের আমল সব বেকার। তুমি যদি কড়া নজরে চাকাও আর বাপ মা যদি দিলের মধ্যে উহ শব্দ করে প্রকাশ করেনি, তাহলে জেনে নাও তোমার আমল বেকার, সব বেকার হয়ে যায়। তাহলে বর্তমান যুগে এখন আমাদের বাপ মাকে আমরা কিভাবে দেখি, এটা হলো ব্যাপার। অনেক ব্যক্তি ওলি আউলিয়া খুব মানে, কিন্তু বাপ মার প্রাধান্য দেয় না। দেয় ওলি আউলিয়া খুব মানে, কিন্তু বাপ মার প্রাধান্য দেয় না। হযরতে বিশ্ব নবীর হাদিস যে আপনার একজন আল্লাহর ওলি, তিনি আপনার নামাজ পড়ছিলেন নফল। ওই অবস্থায় আপনার বলে আছে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, নফল নামাজে ব্যস্ত হয়ে গেছেন। পিছন থেকে ডাক দেয় বেটা জুরাইজ, ও বেটা জুরাইজ, বেটা জুরাইজ, বেটা জুরাইজ। তিনবার ডাক দিলেন। বাপের মায়ের আপনার ইচ্ছা বেটা আমাকে ডাকে সাড়া দেবে, আর বেটার ইচ্ছা হলো নামাজটা পড়ার পরে উত্তর দেব। অন্য কোনো কারণ ছিল না। জুরাইজ ওটা ভাবেনি আমার মার উত্তর দেব না, এটা ভাবেনি। এটা বুখারী শরীফের হাদিস। বাবা আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি মনে চিন্তা করলেন নামাজ পড়ার পর উত্তর দেব, আর আপনার মায়ের আপনার দিল থেকে ও শব্দ বেরিয়ে আল্লাহর দরবারে হাত উঠে গেল। আল্লাহ তিনবার আমি দরজার কাছে এসে জুরাইজ জুরাইজ করে ডাকলাম, আমার বেটা উত্তর দিল না। আল্লাহ আমার বেটার মৃত্যু অতক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ বেশ্যা নারীর চেহারা দর্শন না করবি। বেশ্যা নারী দেখবে, দেখে একা মরবে। কে বললো? মা বলে দিয়েছে। এখন ঘটবে না? ঘটবে না? ঘটবে। আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে একটু ভালো করো, যে যা হয় ভালো হবে তাই করো। এতটা চিল্লাতে পারা যায়, বুঝতে পারছো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করলেন, হায় আল্লাহ আমি উত্তর দিতে না পারার কারণে আমার মা আপনার দোয়া করলো বদদোয়া, আমার তো আপনার সংঘটিত হবে, আমাকে আপনার বলা আছে বেশ্যা নারীর চেহারা। গরম পানি ঠিক করে করো, তুমি আগে ঠিক করে নাও। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বড় হাতে দেখলেন আমার মা আমার জন্য দোয়া করেছে আল্লাহ আমার ওই দোয়াটা বিপক্ষে চলে যাবে আপনার শর্টকটে বলি না হলে ওদিকে বলা যাবে না আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন বাবা বুখারী শরীফের হাদিস এবারে তুলতে গেলে সময় লেগে যাবে একদিন ঘটনা ক্রমে তার আম্মা জান ইন্তেকাল করলো ওনার আম্মা জানের পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি দেশের বাইরে সফর করার জন্য চলে গেলেন ওই আপনার সফরে করে আপনার দেশের বাইরে গেলেন রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করে আর দিনের বেলাতে আপনার বড় হাজে মুরিদ করে এইভাবে আপনার চলতে লাগলো ওই জায়গাতে আপনার বড় হাজে কিছু লোক বলল জুরাইজ তুমি এখান থেকে আপনার ডেরা গোটাও এখানে তোমার ডেরা থাকবে না আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলল না না আমি এখান থেকে ডেরা গোটাবো না কারণ আমি এসেছি আমার আল্লাহ পাকের হুকুমে যাব আল্লাহরই আপনার হুকুমে লোকেরা বলল ঠিক আছে তোমাকে রাতে দেখা হবে একজন বেশ্যা নারীকে ঠিক করলো তাকে টাকা আপনার দেওয়া হলো বলে সন্তান আপনার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা হলো যার সন্তান বলে হ্যাঁ তো এই রাত্রি বেলাতে পানি পড়ার নাম করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খানকায় ঢুকবি আর বলবি জুরাইজ আমার সঙ্গে আপনার বলে আছে আপনার বয়স যে না করেছে আপনার ওরসার সন্তান আমার পেটে আছে আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলাতে নিরালায় নির্জনে বসে আমার আল্লাহর ইবাদতে বিভোর হয়ে গেছে ওই আপনার রাত্রি বেলাতে মেয়েটা ডাক দিয়ে বলে ওগো আল্লাহর ওলি জুরাইজ আপনার দরজা খোলো আমার পেটে ব্যথা একটু পানি পড়ে দাও তাড়াতাড়ি দরজা খুলে দাও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বড় হাতে দরজা খুলে যেমনি আপনার গ্লাসটা হাতে ধরতে যাবে মেয়েটা আপনার বড় হাতে আপনার খানকাতে ঢুকে গেল দরজার আপনার ভিতরে ঢুকে যাওয়ার পরে আপনার চিৎকার করতে লাগলো ওগো আমাকে বাঁচাও আমার আপনার প্রাণ হরণ করবে আমাকে আপনারা বলে হাতে আমার সঙ্গে নোংরামো করছে আমার সঙ্গে আপনার বলে হাতে অবিচার আপনার আরম্ভ করে দিয়েছে আর চতুর্দিকে লোক আপনার বলা ছিল সেই মেয়েটা বলেছিল আমি যখন চিৎকার করবো তখন তোমরা যেখানেই থাকো না করো আমাকে তোমরা আপনার বলে হাতে বাঁচাবার নাটক তৈরি করে তোমরা আপনার আসার পরে আপনার বাড়ি ঘেরাও করবে তাহলে সে লজ্জিত হয়ে এই দেশ থেকে পালিয়ে যাবে আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো মা আমার আপনার হুজরায় ঢুকে খানকায় ঢুকে কি ব্যাপার তুমি নাটক শুরু করলে কেন মেয়েটা বলছে নাটক তুমি করিও না অবাক কাণ্ড চোরের মার গলা বল এতদিন আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করে আমাকে হামিলা বানিয়ে দিলে তোমার ওরসার সন্তান আমার পেটে আর এখন আমি কলঙ্কের বোঝা নিয়ে রাত্রি বেলায় কোথায় যাবে বলো আল্লাহর মহানবী বললেন এ মা তোমাকে চিনি না কোথায় বাড়ি কোথা থেকে এসেছো আল্লাহর মহানবী জুরাইজ বললেন মা তুমি আমাকে এখান থেকে পরিত্রাণ দাও বললো অত কিছু বুঝি না আমার পেটে সন্তান যেহেতু তুমি আপনার নিয়ে এসে দিয়েছ কারণ তোমার সঙ্গে ব্যভিচার করার কারণে আমার সঙ্গে আমার পেটে বাচ্চা এসেছে আল্লাহর আপনার বললা শুনে রেখে দাও তোমার আর রেহাই নয় চতুর্দিক থেকে লোক ঘেরা করার পরে শিকলি তুলে দিয়ে বলছে বেটা দিনে তুমি পিরিগিরি করো আর রাত্রি বেলাতে মেয়েকে নিয়ে তুমি জেনা করো আর তোমার উপায় নাই কেউ বলে মার আপনার কাঠ কেউ বলে দাড়ি চেঁচালে কেউ বলে মাথা নাড়া কর কেউ বলে আপনার দুর্রা মার কেউ বলে টিন ঝুলিয়ে আপনার দেশে দেশে ঘোরা এরকম স্লোগান উঠে গেল আল্লাহর মহানবী আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলাতে অবাক হয়ে গেলেন হায় আল্লাহ এত আপনার মুসিবত আমার আপনার কোথা থেকে আসলো আমি মেয়েটাকে চিনি না অথচ আমার উপরে আপনার দোষারোপ করে এই বলে আল্লাহর মহানবী আপনার বলা হয়েছে চিন্তায় চিন্তিত হলেন সকাল বেলা হয়ে গেল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি পর্যন্ত মেয়েটার দিকে তাকালেন না সকাল বেলায় দরজা খোলা হলো হাত পা বেঁধে দেওয়া হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে খাম্বার সাথে বাঁধা হলো আপনার বলা হয়েছে আজ অপমান করা হবে দেশের আপনার বলা হয়েছে
ওলি নিজে পীর দাবি করে আর মেয়েকে নিয়ে নাটক করে মেয়েটার পেটে বাচ্চা আপনার হয়ে গেছে। আল্লাহর মহানবী চোখের পানি ছেড়ে কান্না করে বলে আল্লাহ কত ইজ্জত মানতাছে কত জিল্ল মানতাছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লাতের মালিক। আমার কেমন করে সন্তান হলো আমি জানি না। এই মেয়েটা কি করে আমাকে দাবি করে? আল্লাহ জীবনে দেখলাম না এত বড় মুসিবত কোথা থেকে আসলো। আল্লাহর মহানবী বলল আমি করিনি। লোকেরা বলছে ওটা চলবে না, তোমার কি সাক্ষী আছে? বলে আমার কোনো সাক্ষী নয়। মেয়েটা বলছে আমি নিজে সাক্ষী, আমার সঙ্গে ব্যভিচার করেছে। তখন তো পরীক্ষার যুগ ছিল না, মেডিকেলের যুগ ছিল না। সবাই বলল মেয়ে যখন বলছে তাহলে আপনার বিচার হবে। সবাই বিচার করার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও দেশের মানুষেরা আমার মাথা নাড়া করবে, মাথায় আপনার চুল কাটবে, আমার দাড়ি যেতে দেবে, আমার গলায় তোমরা আপনার ঘন্টা বাজাবে, সাত গা ঘোরাবে, সব আপনারা মেনে নেব। একটা আমাকে সময় দাও, 2 রাকাত একটু নফল নামাজ পড়ে আমার মাবুদের ডেকে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আপনার ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বললেন আল্লাহ কোন দোষের জন্য এত বড় শাস্তি তুমি বলো, যদি না বলো হাতখানা নামাবো না। ইলহাম হয়ে গেল এ জুরাইজ তোমার আপনার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে যেই দিন তুমি নফল নামাজে দণ্ডায়মান হয়েছিলে। তোমার মা তোমাকে 3 বার দরজা থেকে ডাক দেয়, তোমার মায়ের উত্তর না দেবার কারণে তোমার মা নারাজ হয়ে তোমার জন্য দোয়া করেছিল বদদোয়া। বলে আল্লাহ যে জুরাইজ আমার কথা উত্তর দিল না, ওই জুরাইজের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে যারা কোনো বেশ্যা নারীর চেহারা না দর্শন করে। আজ বেশ্যা নারীর চেহারা তুমি দর্শন করছো। আল্লাহর মহানবী আপনার ইনফরমেশন পেয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে গেল। আপনার বলে হচ্ছে আল্লাহ যেন জানিয়ে দেয় ওরে জুরাইজ তোমার ওর সন্তান না, ওই মেয়েটা হলো একজন আপনার বলে হচ্ছে বেশ্যা নারী। সেই মেয়েটা উটের রাখালের সঙ্গে ব্যভিচার করেছে আর তার উটের রাখালের আপনার বলে হচ্ছে সন্তান তার পেটে আছে। ওই পেটের বাচ্চাটা তোমার ব্যাপারে সাক্ষী দিবে, তুমি ইশারা করো। আল্লাহ মহানবী রহমাতুল্লাহ আপনার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি হাতগুলো নামিয়ে বরাবর হে আল্লাহর বান্দা বান্দিরা আমাকে তোমরা দেখতে এসেছো, আজকে আমার বিচার হবে, আমার বিচার হবে তোমরা করবে। তবে আমার আপত্তি নয় যেহেতু আমার সাক্ষী নয়, তবে আমি একটা কথা বলবো এটার প্রতি তোমরা আমল করতে পারো। বলে কি বলবে? বলে আমি যদি আপনার ওই বাচ্চার বাপ হই, ওই বাচ্চা যদি আমাকে বাপ বলে স্বীকৃতি জ্ঞাপন করে তাহলে তোমরা যা বলবে মেনে নেবে। আর যদি সে আমাকে বাপ বলে না জ্ঞাপন করে, আমাকে স্বীকৃতি জ্ঞাপন না করে অন্য কাউকে যদি বাপ বলে তোমরা কি বলবে? সবাই বলে চলো আল্লাহর মহানবী জুরাইজের কাছে। আমরা সবাই জানি পেটের বাচ্চা কথা বলতে পারে না, 3টি সন্তান শৈশবে কথা বলেছিল। আল্লাহর কোরআনের ভিতরে আপনার লিপিবদ্ধ রয়েছে, তাফসীরে পেয়ে যাবেন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। একজনের নাম হলো হযরত আপনার ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে বলেছিল আমি আপনার আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আতানিয়াল কিতাবা ওয়া জালানিন নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছে এবং আমি আল্লাহর নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আর আপনার শৈশবে সুন্নাত একজন কথা বলেছিল, নাম হচ্ছে হযরত ইউসুফ পয়গম্বরের স্ত্রী আপনার বলে হয়েছে জুলাইখা। বাবা তখন বিবাহ হয়েছিল না, পরবর্তীতে বিবাহ হয়েছিল। ওই জুলাইখার আপনার চাচাতো বোন আপনার ছিল বাবা, তারই আপনার বলে হয়েছে একটা সন্তান জুলাইখার বাড়িতে দোলনায় ছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দোষারোপ করা হয়েছিল। ওই দোলনার বাচ্চা বলেছিল হে মিশরের আপনার বলে হয়েছে আব্দুল আজিজ শুনে রেখে দেন, আপনার ইউসুফ পয়গম্বর দোষী নয়, দোষী হলো তোমার বিবি জুলাইখা। যদি ইউসুফ পয়গম্বর দোষী হয় তাহলে পিঠে আপনার সামনের দিক ছিঁড়া থাকবে জামার, আর যদি জুলাইখা দোষী হয় পিছনের দিক দিয়ে আপনার ছিঁড়া থাকবে। এটা আল্লাহর কোরআনে লেখা আছে। আর একজন হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ওই জামানায় বাচ্চা ছেলে পেটের ভিতরে আছে। আল্লাহর মহানবী বলল আমি ইশারা করব, বাচ্চা যদি কথা বলে তাহলে তার বাক্য তোমরা মেনে নেবে। সবাই বলল মেনে নেবে। আল্লাহর মহানবী বলল ওরে আপনার বাচ্চা বল তোর আব্বার পরিচয় দে। বাচ্চা ভিতর থেকে আওয়াজ
দেশে আপনার আওয়াজ করে বলে ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আল্লাহর মহানলি জুরাইদকে অপদস্থ করো না, জুরাইদকে মারিও না, জুরাইদকে আপনার দুঃখ দিও না। আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, আমি হলাম চারণ সন্তান, আমার বাপের আপনার ওরসা, আমি হলাম উটের রাখালের সন্তান। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা না, আল্লাহর ওলি, ইনি পুত পবিত্র। গোটা দেশের মানুষ আক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার মা হলো বেশ্যা নারী, উটের রাখালের সঙ্গে জেনা করেছে, আমি হলাম উটের রাখালের সন্তান। এই আপনার পৃথিবীতে মায়ের অবাধ্য হবার কারণে তাকে পৃথিবীর জমিনে বেশ্যা নারীর চেহারা দর্শন করতে হলো। বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওই বান্দি পৃথিবীর জমিনে ছাত্রী সন্তান দাবার পরে আল্লাহর ওলির কাছে আসার পরে বলে হুজুর আমার তালাক হয়ে যাবে যদি আমার সন্তান পেটেরটা আল্লাহ যদি আপনার বলে হাতে পুত্র না বানায়। হুজুর আপনি কাশফের মাধ্যমে একটু আপনার আধ্যাত্মিক জগতে আপনি মারিফতের নজর দিয়ে দেখেন আমার পেটের বাচ্চাটা কি আছে। আল্লাহর মহানবী আবু সলে মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার যাই নামাজের বাড়িতে 2 রাকাত নামাজের পরে দরুদ ও সালাম পড়ে তিনি পৃথিবী জমিনে আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে মুরাকাবা মুশাহিদায় বসে কাশফের জগতে তাকিয়ে দেখেন আল্লাহ পাক ওর পেটে যে বাচ্চাটা দিয়েছে ওটাও কন্যা সন্তান। আপনার বড় হয়েছে পরপর 7টা হয়েছে, এবার সামনে যেটা হবে ওটাও কন্যা সন্তান হবে। এটাকে ডাকতে বলতেছেন মা কপাল তোমার বড় ভালো লাগে, আল্লাহ পৃথিবীর জমিনে পরপর 7টা সন্তান দিয়েছে কন্যা, এর জন্য তোমার স্বামী তোমাকে আপনার তো শর্ত দিয়েছে এবার যদি পেটের বাচ্চাটা পুত্র সন্তান না হয়ে কন্যা হয় তুমি তালাক থাকলে তবে মা তোমার কপাল পোড়া, তোমার কপালে এটাও আছে কন্যা। আল্লাহ সুবহানাল্লাহ। রাজা মহারাজ লহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি দিগর রাজা মহারাজ লহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি কৃপা কর রাখো মদের লাগ, কৃপা কর রাখো মদের লাগ, কত বেরা বাহানি আবদুল কাদের জিলানি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার পানের গোলারা, হাসান হোসাইনের জিগার পারা, হাসান হোসাইনের জিগার পারা, সর্বগহন গহনে তুমি সর্বগহন গহনে তুমি ও গো মাহবুব সুবহানি আবদুল কাদের জিলানি দিগর রাজা মহারাজ আহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জিন্দাবাদ। আল্লাহু আকবার। ওলি দিগর রাজা মহারাজ আহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাসতে গিয়ে মুহূর্তে উদ্ধার কর ও গো মাদের বড় পীর, ও গো মাদের বড় পীর নাই
তোলনা বিশ্বে তোমার নাই তোলনা বিশ্বে তোমার পিরানে পিরলা সাহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ আহমদের শাহ লামখানি আব্দুল কাদের জিলানী নাজদি ও আবির ফিতনায় পড়ে যাইব জীব তেরে ঈমান আরে বেদিল দিগর অত্যাচার বড়ই মরা পেরেশান বড়ই মরা পেরেশান পাঞ্জা তোহন দোহাই লাগে পাঞ্জা তোহন দোহাই লাগে করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান পৃথিবীর জমিনে হযরত আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আপনার দেখে বললেন, তোমার আপনার গর্ভে সন্তানটা আপনার বড় হয়েছে মেয়ে হবে, ওটাও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানীর আপনার বাইরে আপনার ছিল, মা আপনার বড় হয়েছে চলে যাচ্ছে। মেয়েটাকে ডাক দিয়ে বলল, মা কেন তুমি গেছিলে? বলে, বাবা তুমি ছোট ছেলে, এগুলা বুঝবে না, তুমি চুপ করো। বলে, ছোট হলো আমার আল্লাহ গভীরতা কম করেনি। আল্লাহর বান্দী বলেন, কি আপনার সমস্যা? সব সমস্যার সমাধান আমার আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহর বান্দী বলো না, ছোট বান্দার মতো আব্দুল কাদের জিলানী যখন ধরে বসলো, মেয়েটা ডাক দিয়ে বলো, বাপ আমি হলাম একজন আপনার বড় হাতে নারী, আমি একজন পরের অধীনে আপনার খাই চলি ফিরি। আমার আল্লাহ পাক এক এক করে 7টা আপনার কন্যা সন্তান দিয়েছে। আমার স্বামী শর্ত লাগিয়ে দিয়েছে, এবার যে পেটে বাচ্চাটা আছে, এবার যদি বাচ্চাটা কন্যা হয় আপনার বড় হাতে পৃথিবীর জমিনে, তাহলে আমাকে তালাক আপনার দেবে, আমার তালাক অটোমেটিক হয়ে যাবে। এর জন্য তোমার বাপের খবর নিয়ে আমি এসেছিলাম, আমার আল্লাহ পাক যেন আমার এই গর্ভে যে সন্তানটা রেখেছে এটা যেন পুত্র হয়। কিন্তু তোমার আব্বা মুশাহিদা মুরাকাবা করে বলল এটাও নাকি আপনার কন্যা হবে। এর জন্য মন মারা হয়ে আমি আপনার বাড়ি চলে যাচ্ছি। আল্লাহর ওলি মহান হযরত আব্দুল কাদের জিলানী বলে, এ আল্লাহর বান্দী রে, তুমি যাও যে বলো আমার পেটের সন্তানকে আপনাকে পুত্র বানিয়ে দিতে হবে। আল্লাহর আপনার বান্দী বলল, বাপ আমি যেতে পারবো না। বলে, না আপনি যান। আপনার কেন? আপনার বড় হয়েছে, পেটের সন্তান পুত্র হবে না। আপনার কেন ওই সন্তানগুলো আপনার বড় হয়েছে 3 হবে, আপনি কেন আপনার স্বামী থেকে বিচ্যুত হবেন? আপনি যে আপনার আব্বার কাছে বলে এই করে বাবা বড় ঘটনা 3-3বার গেছিল, 3-3বার যাবার পরে একই কথা বললো। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, আপনার বড় আছে তুমি গিয়ে বলো গা আমি তার ছেলে আব্দুল কাদরি বলছি। তাহলে তিনি আপনার কুতুব কেন হয়েছে? কেন জামানার ওলি হয়েছে? জামানার পীর কেন হয়েছে? এই কথা যেমনি আপনার মেয়েটা বলল, আপনার বলে আছে সঙ্গে সঙ্গে আল্লাহর মহানবী আবু সালে মুশাহজঙ্গে রাগান্বিত হয়ে বলল, কে বলেছে? বলে, আপনারই ছেলে আব্দুল কাদের বলেছে। সঙ্গে সঙ্গে আসার পরে গাপ করে ধরে বলছে, তোকে এক থাপ্পড় মারবো বলে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর মহানবী আপনার গালটাকে বেঁধে আরাম করে আপনার চটটা খেয়েছে, আর একটা থাপ্পড় মেরেছে, আপনার অন্য গালটা বেঁধে দিল। আপনার 3 নাম্বার থাপ্পড় মারবে। আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে নিয়েছে,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাতটা যখন ধরেছে তিনি আপনার বিয়াদবি করলো, এটা শরীয়তের বিধানে মনে যায়, কিন্তু হাকিকাত যদি দেখা যায় আল্লাহর মহান ওলি হাত ধরেছে। এই কারণে আপনার আবু সালেহ মশা জঙ্গি বলল, এই বেটা তুমি বিয়াদব হয়ে গেছে, বারবার আমার কাছে ডিস্টার্ব করতে পাঠাও, আবার থাপ্পড় মারলে হাত ধরো। বলে আব্বা জান জানেন না কেন আমি হাতটা ধরেছে? আমার আব্বা জান, আপনি প্রথম থাপ্পড় যখন মারেন আমি গাল পেতে মেনে নিয়েছি, কারণ একটা থাপ্পড়ের কারণে আমার আল্লাহর ওলা হয়েছে, আপনার বলে হাতে ধরে উঠলো। আমার আল্লাহ পাক আপনার থাপ্পড়ের কারণে, আমার এই গালের থাপ্পড়ের কারণে আমার আল্লাহ পাক ওই মেয়ের পেটের বাচ্চাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কনভার্ট করে বাচ্চা ছেলেটাকে আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমি থাপ্পড়টা খাবার পরে আমি উত্তরটা করলাম না, আপনাকে ডিস্টার্ব করিনি, আপনাকে মারতে বারণ করিনি। আমার আব্বা জান দ্বিতীয় থাপ্পড়টা আপনি তুললেন, আমি গালটা বেঁধে দিলাম। ওই থাপ্পড়টা মারার কারণে আমার আল্লাহ পাকের উলুহাতে আপনাকে উঠে পড়লো। আমার আল্লাহ পাক এই মেয়েটার সাথে আপনার কন্যা সন্তান বাড়িতে যারা ছিল, আমার একটা থাপ্পড়ের কারণে ওই সাতটা সন্তানকে আমার আল্লাহ পাক ওগুলাকে সন্তানে পরিণত করে সাত পুত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার দ্বিতীয় থাপ্পড়টা আপনি যখন মারতে যান আমি হাতটা ধরেছি, দেখে মনে হচ্ছে বিয়াদবি, তবে বিয়াদবি করলে এটা সত্য। আমি যদি এই বিয়াদবিটা না করতাম, এই বাগদাদ শহরে আমার আল্লাহ পাক একটাও কন্যা সন্তান রাখতো না, সমস্ত কন্যাগুলোকে আমার আল্লাহ পুত্রে কনভার্ট করে দিত। আল্লাহর মহানবী মুরব্বির আব্দুল কাদের জিলানী এইরকম হাজার ঘটনা পাওয়া যায়। বাবা আপনাদের কাছে বলতে চাইছিলাম, ওই বাগদাদ শহরে বাবা তিনি যখন পড়তে গেছিলেন এই ঘটনাটা বলতে চাইছিলাম। ওই পড়তে যাবার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় যখন তিনি পড়তেন আল্লাহর ফারিস্তারা তার সঙ্গে থাকতো। জোরে বল সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলে, এ জগতের মানুষেরা শুনে রেখে দাও, আমি একদিন দার্সগাহে যাচ্ছি, আল্লাহর ফারিস্তা যারা আমার সঙ্গে সঙ্গে চলে, আমি বুঝতে পারি না। আমার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দারা সরে যাও, জামানার কুতুব আছে, জামানার ওলি আছে, জামানার শ্রেষ্ঠ পীর যাকে আল্লাহ পাক সমস্ত ওলি কুলের সর্দার বানিয়েছে, তার বিয়াদবি যেন না হয় একটু সরে জায়গা বুঝা। অমন ভক্তি ভরে এমর সিদ্ধ ধরে করো সাধনা, তবে সঠিক পথের পাদ সন্ধান, তবে সঠিক পথের পাদ সন্ধান হালা করো না। অমন ভক্তি ভরে এমর সিদ্ধ ধরে করো সাধনা, যে জন শকত বেশি শিলাতে হবে সে পাথর মাম্বা নাহাতে, যে জন শকত বেশি শিলাতে হবে সে পাথর মাম্বা নাহাতে, হবে অন্ধকার দরে সে জ্যোতিতে, হবে অন্ধকার দরে সে জ্যোতিতে, আলোর সন্ধান পাই কি জন্ম কানা কর অনা। আমার ভক্তি ভরে মোর সিদ্ধ ধরে কর সাধনা।